গুড আফটারনুন ফ্রেন্ডস। কটা বাজে বলো তো? উল্টো করে দেখো, 3টে বাজে, 3টে 7। আমাদের বন্ধু বান্ধব 3-4 জন আছি, কয়েকজন এসি হাওয়া খাওয়ার জন্য ভেতরে হয়েছে। আর আমাদের মামার বয় আসছে, ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকবে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে, আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রের বাড়ি। আমরা আছি সমুদ্রের বাড়ি। কি করতে, কি বৃত্তান্ত, উই ডোন্ট নো, উই ডোন্ট ওয়ান্না নো, উই হ্যাভ টু গো, দ্যাটস দ্য অনলি রিজন। যাবো, কি করবো পরে দেখা যাবে। আজকে একটা ছোটখাটো ব্লগ হচ্ছে, একসাথে থেকো। ভাই আসছে, ওয়াও, ভাই চলে এসছে, এবার আমরা রওনা দেবো। এবার আমরা বেরোনোর পালা। মা উপরে চলে যাচ্ছে আবার। ওরা আসছে, আমাদেরকে একসাথে যেতে বললো। ওরা হেলমেট আনতে গেছে, নতুন সরকারের নতুন পুলিশের ভয়। কত কিলোমিটার? বেরিয়ে গেলাম আমরা, স্টার্ট করে দিচ্ছি আমরা সবাই মিলে। যাবো আমরা আমাদের বসিরহাট সংগ্রামপুরের ওদিকে, মানে বেসিক্যালি শায়েস্তানগর যাবো, একটা বন্ধুর বাড়ি। আমরা সবাই মিলে যাচ্ছি, কিন্তু সবাই একজন তো হেলমেটের সাথে পাগলই হয়ে যাচ্ছে, অনলি হেলমেট আর হেলমেট করে যাচ্ছে। ও তাই যাই হোক, নাকি? হেলমেটের জন্য পাগল হয়ে গেছি। আমরা আবার সবাই একসাথে বেরিয়েছি। এই যে রাইডার আমার অনেকদিন পর একসাথে বেরিয়েছি, অনেকদিন পর। ঠান্ডা, যাই হোক। গিটার ফিটার নিয়ে বেরিয়েছি, মানে বুঝতেই পারছি সেটা কি হতে চলেছে। বিশাল একটা বিষয় হতে চলেছে, মানে জবরদস্ত আমাদের ভিডিও হবে। আজ আমার হাতে ক্যামেরা, এখানে ক্যামেরা, চারিদিকে আছে ক্যামেরা, শুধু ক্যামেরা আর ক্যামেরা। দেখা যাক কত না কি ভিডিও শুট করতে পারি। এবং জার্নিটা অনেকটাই বড়, যথেষ্ট দূরের রাস্তা, অ্যাটলিস্ট অনেক সময় লাগে। যাই হোক, অনেকটাই রাস্তা, রাস্তায় অনেক কিছু মজা হবে, অনেক কিছু দেখা হবে, অনেক কিছু হতেই পারে। Let's see কি হয়। বিকট হয়ে গেল চা। সবাই এখন স্কুলে পড়ছে, আমরা উঠে বেড়াচ্ছি। বাচ্চা বাচ্চারা স্কুলে পড়ছে, আমরা উঠে বেড়াচ্ছি। পাপুরা কোথায়? পাপুরা পাপুরা আসছে, পাপুরা মনে হয় বেরিয়ে গেছে কিনা জানি না, ওরা একসাথে গেছে। সবাই আসছে, ফোন করতে হবে। আমাদের একটা ব্রেক নিয়ে নি, একটা ব্রেক নিয়ে দাঁড়াই, সামনের দিকে গিয়ে একটা ব্রেক নিচ্ছি। বিচের দিকে গিয়ে দাঁড়াই। কি বলবো ভুলে গেছি। যা, এই যে একসাথে আমরা বেরোচ্ছি, যে বিগত কত মাস পরে যে বেরোচ্ছি তার কোনো আন্দাজ নেই। লাস্ট টাইম বেরিয়েছিলাম আমাদের দুটো বন্ধু বা ভাই বিয়েতে চাকরি করার পরে এসেছিল যখন, তখন আমরা বেরিয়েছিলাম, পাখি দিয়েছিলাম। এবার একটা বন্ধুর বাড়ি যাচ্ছে। প্রথমত ব্যাপারটা এটা না যে আমরা যাচ্ছি, ব্যাপারটা এটা যে আমি যাচ্ছি, কারণ আমার সপ্তাহখানেক ধরে এতই শরীর খারাপ, আমার বমি হচ্ছে, কন্টিনিউয়াসলি পটি খারাপ হচ্ছে। অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে রেস্ট নেওয়ার জন্য রয়েছে। আমার বাড়ি থেকে কেউ জানে না আমি যে অকাজটা করতে যাচ্ছি। যদি কেউ জেনে যায় তাহলে দেখো, তোমরা যদি কেউ বলে থাকো না, আমি সবাইকে চুন চুনকে বাজালুম না, মজা না শু। এটা হচ্ছে বসিরহাট beach। আর এখানে আমাদের মেন ভিউ বলতে গেলেই চলে, অসাধারণ ভিউ বলতে গেলেই চলে। তোমাদেরকে দেখাচ্ছি, এই পাশে আছে বসিরহাট শ্মশান, আর এই পাশে আমাদের মায়ের মন্দির। তলা বা প্রেমনগর সংস্কৃতি বলে। আরে আমাদের মায়ের মন্দির, সংগ্রামপুর মায়ের মন্দির, এই তো। এই জায়গায় আছে আমাদের সংগ্রামপুরের মায়ের মন্দির, সেটা বেশিরভাগ বসিরহাটের মানুষ সবই জানে। বসিরহাটের মায়ের হচ্ছে প্রিয় বলতে গেলে চলে, এবং খুবই পুরানো, অনেক পুরানো। ওরা কোথায় এখন আছে, পিছনে অনেকটা পিছনে পড়ে গেছে আমাদের থেকে। তো আমরা 2 মিনিট দাঁড়িয়ে যাই, সবাই একসাথে আসুক, লাইফটা একসাথে এনজয় করবো, একসাথে যাবো ওদের বাড়িতে। আলাদা আলাদা করে গেলে কোনো মজাই হবে না। আর কি করা যাবে। ব্রেক শেষ, এবার সবাই আগে চলে গেছে, আমরা লেট হয়ে গেলাম। আমরাও বেরিয়ে পড়লাম সেম গন্তব্যস্থলে। ব্যাপারটা হচ্ছে আমরা ডাবের জল খাচ্ছিলাম, ডাক্তার বলেছে তো তাই ডাবের জল খাওয়া বেশ, তোমরাও খাও। এই গরমে সিরিয়াসলি বলছে, এই গরমে যা গরম পড়ছে, ডাবের জলটা আমি রিকমেন্ড করি। ডাবের জল আলাদা একটা স্যাটিসফ্যাকশন করে দেয় শরীরে, আলাদাই। তো ডাবের জলটা খাও এই গরমে সবাই, বুঝলে? শান্তির চলো ভিউ এনজয় করো, ভিউ ভালো আসবে। চারিদিকে ডাবের দোকান, ডাবের চারিদিকে ডাবের দোকান, চারিদিকে।
কারণ এটা গরম পড়ছে, ডাব না খেলে বাঁচা যাবে না। ডাবের দামও সেই করেছে, প্রচুর ডাবের দাম। দামও তো সেই, কত নিলে? একটা আমি সবথেকে কম দামিটা নিয়েছি, সেটা হচ্ছে 60 রুপিস, 60 টাকা দাম। তার উপরেও আছে 70, 80, তারপরে বাড়তে চলেছে। ডাবের আলটিমেটলি ওই জন্য ডাবের দাম এখন হাইপ হয়ে গেছে, বিশাল একটা বিষয়। ডাব 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 একটা ডাবের জন্য নাকি 60 টাকা, এইটুকু জল ব্যাঙের বাথরুমের মতো। আর কিছু করার নেই, কিছু করার নেই, এভাবে চলতে হবে। ডাবের ব্যবসা খোলা উচিত। এটা আমাদের পুরো গ্যাং, ছোট গ্যাং আমাদের, বাট সুন্দর গ্যাং। তাও অনেকে অনেকে কাজের জন্য আসতে পারেনি, সবাই এখন বড় হয়ে গেছে, কাজ করে, এই হচ্ছে বুঝায়, সবার ফ্যামিলি আছে। তো যারা যারা ছুটি পেয়েছি তারা তারা এসছি, যারা যারা পাইনি আশা করি নেক্সট টাইম আরো ভালো করে ভিডিও করবো, আরো ভালো সবাই মিলে একসাথে। আমার তো কি বলবো, সিকলিপ চলছে, সিকলিপ। হ্যাঁ, এরপরে আরো ভালো ভালো ট্যুর আসবে আমাদের, হয়তো লং টাইম, অনেক লং এ আসবে, বাট আসবে ভালো ভালো ভিডিও, হয়তো ভালো ভালো শুট হবে। দেখা যাক কতটা কন্টিনিউ করতে পারি আমরা কাজের মধ্যে থেকে। সবাই কাজে এখন ভাই, এই আগেকার দিনের মতন থাকলে হয়তো অনেক অনেক ভিডিও, পার ডে ভিডিও দিতে পারতাম আমরা, কিন্তু আলটিমেটলি এখন সবাই কাজে, কেউ কেউ ফাঁকা নেই। এই জন্য আমরা আমাদের ভিডিও করা হয়ও না, কন্টিনিউ হয় না ভিডিও করা, দু একটা কখনো দেই কখনো দেই না, কত খানিক পরে আবার ভিডিও করছি, এই হচ্ছে আমাদের সাথে। দেখা যাক কতটা দেই, তোমরা ভিডিওটা দেখো। আমাদের ট্যুরের ভিডিওটা বল, পরে তো একটা ট্যুর করতে চলেছি, সেটার বিষয়ে কিছু বলা উচিত। হবে, এখনো এরকম ডেট ঠিক কিছু সেট হয়নি, বাট একটা ছোট করে ট্যুর আমাদের হবে, সুন্দর ট্যুর হবে। একটু গরম পড়ুক, এত গরমের মধ্যে হয় না, খুবই গরম, ট্যুরটা ট্যুরের মতন থাকবে না, সবই নষ্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো এরপরে কিছু ইস্যুর জন্য আমরা রেকর্ড করতে পারিনি, এই অবধি ভিডিওটা আমাদের সমাপ্ত করলাম। টাটা।